আজ গঙ্গাসাগরে পুণ্য স্নান পুণ্যার্থীদের। আজ মকর সংক্রান্তির পুণ্য স্নান গঙ্গাসাগরে ভোর থেকেই শুরু মকর সংক্রান্তির স্নান। মকর সংক্রান্তিতে শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, অন্যান্য রাজ্য থেকে যেরকম কাতারে কাতারে মানুষ এসেছেন সেরকমই ভিভিআইপিরাও এসেছেন। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে আমিও থাকবো প্রয়োজন। কোনো তো দেখেছেন এই ধরনের অ্যাপ্রোচ? কোনো অ্যাপ্রোচ নেই। তাহলে যেটা বলা হচ্ছে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে, শুধু হাওয়ায় ভাসিয়ে দেয় এরা। এদের দেখুন, এদের গঙ্গাসাগর মেলা নিয়ে কিছু নেই। এরা যদি গঙ্গাসাগর মেলা হিন্দুদের সেন্টিমেন্ট যদি এদের থাকতো তাহলে এবারে বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকাতো। বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকানো হতো তৃণমূলের মেন কাজ। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, তিনিও এসেছেন এবং সেখানে একেবারে বুক জলে ডুব দিয়েই তিনি প্রতিক্রিয়াও দিলেন। সেইখান থেকে একেবারে সরাসরি ছবি দেখাচ্ছি আমরা। গঙ্গা বুকে ডুব দিয়ে পুণ্য স্নান সুকান্ত মজুমদারের। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সরাসরি গঙ্গাসাগর থেকে। অনুপম, আমরা দেখলাম, এখন আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি যেখানে গঙ্গায় ডুব দিয়ে পুণ্য স্নান সারছেন সুকান্ত মজুমদার। সার্বিক কি ছবি? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা, এই হলো মিলন ক্ষেত্র, সাগরের মিলন ক্ষেত্র। কারণ যেখানে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে, কপিল মুনির মন্দিরকে কেন্দ্র করে এই পুণ্য লগ্নে মকর সংক্রান্তিতে বহু মানুষ এসে সাগরে ডুব দিয়ে মোক্ষ লাভের চেষ্টা করেন, পুণ্য লাভের চেষ্টা করেন। সেই চেষ্টায় মিলে যায় প্রত্যেকে। সেখানে সাধারণ মানুষ, আমজনতা থেকে ভিআইপি সবাই এসে এই পুণ্য লগ্নে পুণ্য অর্জনের চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি, তিনিও এসেছেন এবং এসে তিনি মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করছেন গঙ্গায় নিমজ্জিত হয়ে। সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে আমজনতা থেকে কেন্দ্রীয় মন্ত্রী, সবার পথ মিলে যায় সাগর সঙ্গমে। একদিকে আমরা দেখতে পাচ্ছি সুজিত বসু রাজ্যের দমকল মন্ত্রী, আর অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁরা আজ সাগরে গিয়েছেন, পুণ্য স্নানও করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, কি ছবি দেখা যাচ্ছে সার্বিকভাবে, এবং ভিভিআইপিরাও তো আজকে পিছিয়ে থাকলেন না, সাগর সঙ্গমে মিলে গেল তাদের পথও। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমি সরাসরি দেখো সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে এসছেন গঙ্গাসাগরে। আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ গঙ্গাসাগরে যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান সারছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী। তিনি যেটা বলছেন যে গঙ্গাসাগরকে যখন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা দাবি করছেন যেটা জাতীয় মেলা ঘোষণা করা হোক, তখন তিনি বলছেন যে জাতীয় মেলা ঘোষণা করতে গেলে যে প্রক্রিয়া, যে পদ্ধতি, যে ধরনের পরিকাঠামো এবং যেভাবে কেন্দ্রীয় সরকারের সাথে কথাবার্তা চালানোর কথা, সেটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস বা এই রাজ্য সরকার তারা করছে না। তারা শুধুমাত্র এমন এক বার্তা পৌঁছে দিচ্ছে মানুষের কাছে যে কেন্দ্রীয় সরকার এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করতে চাইছে না। আদতেও বিষয়টা তেমন নয়। তিনি বলছেন বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে যে এটা জাতীয় মেলা ঘোষণা করতে গেলে যা যা পরিকাঠামো, যা যা প্রয়োজনীয়তা রয়েছে সবটা জানাতে হবে। পাশাপাশি
সুকান্ত মজুমদারের কাছে আমাদের এই প্রশ্নটাও ছিল যে আপনি এতটা লম্বা পথ যাত্রাপথ গঙ্গাসাগর পৌঁছলেন, যে ডেভেলপমেন্টের কথা রাজ্য সরকার, রাজ্যের মন্ত্রীরা একাধিকবার বলছেন যে গঙ্গাসাগরকে ঢেলে সাজানো হয়েছে, আপনার মতামত কি? আপনি তো এলেন এতটা রাস্তা, সুকান্ত মজুমদার দাবি করছেন যে গোটা রাস্তা জুড়ে শুধুমাত্র তৃণমূল নেত্রীর ছবি, এছাড়া আর কারোর ছবি নেই। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা তিনি তুলছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এবং তার যারা সহযোগীরা রয়েছেন আমরাও দেখতে পাচ্ছিলাম যে তারা এসে পৌঁছেছেন। তোমায় জানিয়ে রাখি যে সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে এখানে গঙ্গায় পুণ্য স্নান সারলেন এবং এখান থেকে তার আর একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবে এই প্রক্রিয়াটা তিনি চালাবেন। এখানে এই যে 1 নম্বর ঘাটটা, এই 1 নম্বর ঘাটে অনেকে রয়েছেন। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি পুণ্য স্নানে ব্যস্ত তিনি, এবং তারপর তিনি সেখান থেকে পুণ্য স্নান করে তারপর সেখান থেকে অন্যত্র যাবেন, সেরকমই ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে কথা বললেন তিনি। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন, যেটা নিয়ে এই পুণ্য লগ্নেও কোথাও গিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে গঙ্গাসাগরকে জাতীয় মেলা কেন ঘোষণা করা হচ্ছে না। রাজ্য সরকারের তরফ থেকে যখন এই প্রশ্ন উঠে আসছে তখন সুকান্ত মজুমদার এই পুণ্যভূমিতে গিয়েই বলেছেন যে যে পরিকাঠামো প্রয়োজন হয় জাতীয় মেলা ঘোষণা করার ক্ষেত্রে, সেই পরিকাঠামো কি রাজ্য দিতে পেরেছে, যার জন্য তারা কেন্দ্রের কাছে তদবির করতে পারবেন সেই জায়গা তো তৈরি করা হয়নি। যদি করা হয় নিশ্চয়ই সেই যোগ্যতা লাভ করবে এই সঙ্গম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।